নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন সকাল 9টা মতো বাজে। আজ মা মঙ্গলচণ্ডীর পুজোর দ্বিতীয় মঙ্গলবার, তাই বাড়ির পুজোর আয়োজন পুরোদমে শুরু হয়ে গেছে। প্রথম মঙ্গলবারটা বাড়ির পুজোর মধ্যেই ব্যস্ত ছিলাম। আজ বাড়ির পুজোর সাথে সাথে একদম কাছেই একটি প্রতিষ্ঠিত দেবীর মন্দিরে পুজো করাতে যাব। তোমরা দেখতে পাচ্ছ মা পুজোর আয়োজন শুরু করে দিয়েছে। সমস্ত ফল কাটাকাটি থেকে শুরু করে অক্ষত্র বানানো, সিঁদুর গোলা, সমস্ত কিছু আজ মাই করছে। আজ আমাদের বাড়ির পুজো আর মা সিংহবাহিনীর পুজো হয়ে যাওয়ার পরেই আমি যাব একদম বাড়ির সামনেই মন্দিরের পুজো দিতে। আমাদের বাড়ি থেকে বেরিয়েই সামনেই দুটি মন্দির। এই একটি মন্দির রাধা মাধবের, আর এই দিকে আছে শিব মন্দির। রাধা মাধবের মন্দির আর শিব মন্দির দুটি শতাধিক বছর পুরনো। শিব মন্দিরটি নতুন সংস্করণ করা হয়েছে, রাধা মাধবের মন্দিরটি এখনো পর্যন্ত সংস্করণ হয়নি। চলো তোমাদের মন্দিরের ভেতরটা একবার দেখাই। মন্দিরে সেই পুরাতন দরজা শিকল খুলেই ঢুকতে হয়। মন্দিরটির ভেতরে আছে সিংহাসনের ওপরে রাধা মাধব, বিষ্ণুর শিলামূর্তি, আর আছে মহামায়ার ঘট। এই মুহূর্তে রাধা মাধব আছেন শয়নে। ওনাদেরকে কাল রাত থেকে শয়ন দেওয়া হয়েছে, এখনও ওঠানো হয়নি। মন্দির পরিষ্কার করা হয়ে গেছে, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। একটু পরেই শুরু হবে পুজো। আর এদিকে আছে ওই মঙ্গল পেড়িগুলি, যেগুলি কৌটোর মধ্যে রেখে গেছে। অনেকেই এখানে মঙ্গল পেড়ি রেখে পুজো করেন। আমাদের মঙ্গল পেড়িগুলি তো তোমাদের দেখিয়েইছি, মায়ের কাছে সামনে রাখা আছে। তোমরা দেখেই বুঝতে পারছো বহু পুরাতন মন্দির। মন্দিরের দেওয়ালগুলো আগেকার দিনের দেওয়াল, কিন্তু ভেতরটা অসম্ভব ঠান্ডা। একদিকে যেমন আছে রাধা মাধবের মন্দির, অন্যদিকে তেমনি আবার আছে শিবের মন্দির। শিবের মন্দিরের ভেতরে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করে স্থাপন করা হয়েছে, তাই নিত্য পুজো চালু আছে। প্রতিদিন দুবেলা শিবের মাথায় জল ঢালা হয় এবং পুজো করা হয়। শিবরাত্রিতে হয় খুব বড় ধুমধাম করে পুজো। এই যে দুটি মন্দির তোমরা দেখতে পেলে, এই দুটি মন্দিরের মাঝখানেই আমাদের বাড়ি। বাড়ি ঢুকতেই যে অরেঞ্জ কালারের দেওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মা সিংহবাহিনীর মন্দির। স্নান টান করে দুটি মন্দিরে আমি প্রণাম করে আস্তে আস্তে বাড়ি ঢুকছি। বাড়ি ঢুকে বাবার পুজোটা শেষ হয়ে যাওয়ার পর আসবো আমি এই মন্দিরে পুজো দিতে। এখানে দেশে দেখি বাবার পুজো শুরু হয়ে গেছে। ঠিক প্রথম মঙ্গলবারের মতো এই মঙ্গলবারেও চলছে বাড়ির পুজো। আমিও একটু ঠাকুরকে ধূপ দিয়ে দিলাম, মা সিংহবাহিনীকে একটু ধূপ দেখিয়ে দিলাম আর প্রণাম করে নিলাম। এর পরের মঙ্গলবার তো আমি আর এখানে থাকবো না। ঠাকুরের মন্দিরে ঘণ্টা বাজার সাথে সাথে আরও অদ্রিজারও তো পড়াশোনার ঘণ্টা বেজে গেছে, তাই আমাকে ফিরে যেতে হবে। এরপর আমি আস্তে আস্তে পুজোটা নিয়ে আসছি রাধা মাধবের মন্দিরে পুজোটা নামাবো বলে। মন্দিরটিতে পাড়ার সকলেই পুজো দিয়ে যান। সবাই থালাই করে ভোগ সাজিয়ে ঠাকুরের কাছে নামিয়ে পুজো দেন পুরোহিত মশাই, তারপর পুজো শুরু করেন। আমিও তাই বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে কাকিমা জেঠিমারা সব একে একে পুজো দিয়ে দিয়ে বেরিয়ে আসছে। প্রতিটি বিশেষ বিশেষ পুজোতেই যেন ঘরের পুজোর সাথে সাথে একটি প্রতিষ্ঠিত মন্দিরে পুজো দেওয়ার রীতি অনেকের বাড়িতেই চালু আছে। তেমনি আমার ক্ষেত্রেও বাড়ির পুজোর সাথে সাথে সামনের কোনো প্রতিষ্ঠিত মন্দিরে ফল, মিষ্টি, ফুল, ধূপ ধুনো দিয়ে পুজো দিয়ে আসি। সকাল থেকে পুজোর মধ্যে মনটাকে নিমজ্জিত রাখলে মনটা বেশ ভালো লাগে দেখবে। কিন্তু আমার হয় মুশকিল, আমি যদি পুজোর মধ্যে নিজেকে সমর্পণ করি, ওদিকে আরও অদ্রিজা টিভি আর মোবাইলে নিজেদের সমর্পণ করে রাখবে। এই দেখো, এদিকে পুরোহিত মশাই চলে এসেছেন, এখন রাধা মাধবকে আস্তে আস্তে ওঠাচ্ছেন। আর এদিকে দেখতে পাচ্ছ কাকিমা জেঠিমারা সব একে একে পুজো নিয়ে আসছে মন্দিরে। এদিকে রাধা মাধবকে উঠিয়ে তারপর স্নান করিয়ে পুজো শুরু হবে। বহু পুরাতন মন্দির বলে মন্দিরের দেওয়ালগুলো অসম্ভব মোটা, কিন্তু ভেতরের বসার পরিসরটি অত্যন্ত ছোট। আর বাইরেও ভীষণ কড়া রোদ দিয়েছে, রোদের তেজে ফেটে যাচ্ছে। আর সবাই উপস্থিত আছে, একে একে সব পুজো আনছে, আর ঠাকুরমশাই ওদিকে পুজোর জোগাড় করতে শুরু করে দিয়েছে। মন্দিরে প্রতিষ্ঠিত রাধা মাধবের মূর্তিটি অষ্টধাতুর মূর্তি, আর শিলামূর্তি হিসাবে বিষ্ণু প্রতিষ্ঠিত, আর সামনেই আছে মহামায়ার ঘট। বহু পুরাতন এই মন্দিরটিতে নিত্য পুজো আজও চালু আছে। পালি করে করে এই পুজো করা হয়।
যার যেমন পালি পড়ে সেই অনুযায়ী নিত্য পুজো থেকে আরম্ভ করে মন্দির ধোয়া, মন্দির ঝাড়া পোছা সমস্ত কিছু করা হয়। এইদিকে চলছে ঠাকুরমশাইয়ের পুজো, আর এদিকে চলছে বৌদিদের সংসারের গল্প। তোমরা দেখবে কোনো পুজো পার্বণ হলে সব মেয়েরা একসাথে দেখা হয় আর বহু রকম গল্পগুজব হয়। আমিও মাঝে মাঝে কথা চালিয়ে যাচ্ছি। আর আমরা মেয়েরা বহুদিন পর পর আসি বলে বৌদিদের সাথে গল্পটাও অনেক দিন ধরে জমা হয়ে থাকে। তাই আমরাও মাঝে মাঝে একটু একটু করে পুজোর ফাঁকে ফাঁকে গল্প করে নিচ্ছি। আর এদিকে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। আমাদের বাড়ির চারপাশটাই এরকম প্রতিষ্ঠিত বহু মন্দির দিয়ে ঘেরা। মন্দিরগুলোতে যেমন নিত্য পুজো হয়, তেমনি সন্ধ্যাবেলায় হয় সন্ধ্যা আরতি। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির ঘণ্টার ধ্বনি শুনলে মনটাও তেমনি ভালো হয়ে ওঠে। জয় মঙ্গলবারের ব্রত পালনের কিছু কিছু নিয়মকানুন আমাদের সকলকেই পালন করতে হয়। যেমন আগের দিন নখ কাটা আর আলতা পরা যেমন করতে হয়, তেমনি ব্রতের দিন মাথায় স্নান করে উপবাস থেকে মা মঙ্গলচণ্ডীর ব্রত পাঠ করতে হয়। আর যতক্ষণ না মঙ্গলবেড়িটির পুজো হচ্ছে ততক্ষণ পর্যন্ত জলগ্রহণ করা যাবে না। তবে মঙ্গলবেড়িটির পুজো হয়ে যাওয়ার পরেই আমাদের 16 কুচিটি কোনো নরম ফল দিয়ে গিলে খেতে হয়। 16 কুচির মধ্যে থাকে 16টি ছোলার ডাল, 16টি আতপ চাল, 16টি জব আর 16টি তুলসী পাতা। এই 16 কুচিটিও মা মঙ্গলচণ্ডীর সামনে পুজো করা হয়। তারপর পুজো হয়ে যাওয়ার পরে ওটি খেতে হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে পুজো হয়ে গেছে, সবাইকে হাতে হাতে ফুল দেওয়া হচ্ছে। এরপরে সিঁদুর পরার পালা। মা মঙ্গলচণ্ডীর থানে যে সিঁদুরটি, গোলা সিঁদুরটি দেওয়া হয়েছিল, সেটি সবাইকার মাথায় পরিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত এও স্ত্রীরা এইভাবে সিঁদুর পরিয়ে ব্রত উদযাপন করেন। আমাদের ঠাকুরের থানেই সবাইকে সিঁদুর দেওয়া হয়ে গেল। এরপর আমরা সকলেই বাড়ি ফিরে যাব। এখন চলছে সকলের মাথায় সকলের সিঁদুর দেওয়া। এরপরে আমি আর মা বাড়ি ফিরে যাব। বাড়িতে সকলকে প্রসাদ খাইয়ে তারপরে আমরাও একটু প্রসাদ খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে দুপুরবেলায় একটু রেস্ট নিয়ে তারপরে সোজা তোমাদের সাথে আবার বিকেলে দেখা করছি। ঘুম থেকে উঠে সন্ধেবেলায় বসে পড়েছি গানের আসরে। বাড়ির মধ্যেই একটা ছোট্ট গানের আসরে আমরা সকলেই জড়ো হয়েছি। আজ একটা শুভ দিনে সকালবেলায় মা মঙ্গলচণ্ডীর পুজো হয়েছে, তাই বিকেলবেলায় আমরা ঠিক করেছি সবাই মিলে করব ঠাকুরমা স্বামীজির গান। শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মনে গাও রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। তোমরা দেখতে পাচ্ছ আমাদের চলছে পুরোদমে গানের রিহার্সেল। একটার পর একটা গান আমাদের চলেই যাচ্ছে। এখনো পর্যন্ত প্রায় 5টা গান আমাদের কমপ্লিট হয়ে গেল। সন্ধে পেরিয়ে রাত হতে চলল, কিন্তু ঠাকুরের গান করতে করতে মনটা এতই ভালো লাগছে যে থামতে আর কিছুতেই চাইছে না। তবে কি জানো বন্ধুরা, প্রত্যেকটা দিন যদি এইভাবে কাটে তাহলে মনটাও ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু মানুষের দিন যদি এইভাবে চলতে থাকে তাহলে কাজকর্মগুলোও সব থেমে যাবে, তাই না? আর কয়েকটা গান করেই আমরা এবার থেমে যাব। মা একটু খাওয়া দাওয়ারও আয়োজন করেছে, সেটাও করতে হবে। তো চলো বন্ধুরা, আজকে এইভাবেই গান চলতে চলতে আমি আমার ভিডিওটা শেষ করি। সন্ধে পেরিয়ে প্রায় রাত হতে চলল, তাই আর বেশি দেরি করব না। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবটা করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর ভালো লাগলে একটা শেয়ার করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম।